14 আগস্ট 1947 স্বাধীনতা লাভের আগের রাত। সেদিন ঠিক কি হয়েছিল, কেন সেই দিনটি আমাদের কাছে এত স্মরণীয়, কেন সেই মুহূর্তে নেহেরু এবং গান্ধীজির একটাও ছবি নেই, আর কেনই বা নেহেরু সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি স্বাধীনতা লাভের স্পিচ দিতে যাবেন না। এতদিন সবাই 15 আগস্ট নিয়ে অনেক কিছু জেনেছি। আজ আমি কথা বলবো সেই 15 আগস্টের আগের রাতের কথা, যে রাত সাক্ষী ছিল হাজার হাজার মানুষের চোখের জল এবং হাজার হাজার মানুষের রক্তের। চলুন তাহলে জেনে নিই সেদিন ঠিক কি কি হয়েছিল। 15 আগস্ট 1947 স্বাধীন ভারতের প্রথম সকাল। সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চড়ে যান আমাদের প্রিয় ক্ষুদিরাম বসু। এই সকাল দেখবার জন্যই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হন আমাদের প্রিয় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। এই সকালটা দেখার জন্যই শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছিলেন বিপ্লবী ভগৎ সিং। 15 আগস্ট 1947 আগের রাতটা ছিল ভারতবর্ষের ইতিহাসে সব থেকে কঠিনতম রাত। সেই সময় ভারতবর্ষে থাকা ব্রিটিশ শাসকেরা হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়েছিল। ফলে সেই সময় একটি অশান্তির সৃষ্টি হয়। মুসলিম লীগের চিফ মোহাম্মদ আলী জিন্না জেদ ধরে বসেন ভারতে থাকা মুসলিমদের জন্য একটি আলাদা দেশ করতে হবে। কিন্তু তার আগেই গান্ধীজি ঘোষণা করে দিয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবেন জওহরলাল নেহেরু। জিন্না কখনো নেহেরুর আন্ডারে থাকতে চাননি। কিছুদিন পর জওহরলাল নেহেরু দেশবাসীর জন্য একটি ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার দেশের কিছু অংশকে আলাদা করে ভারতবর্ষকে স্বাধীনতা দিতে চাইল। আমরা তাদের কথা মেনে নিয়েছি, কিন্তু আমরা এই সিদ্ধান্তে খুশি নই। কিন্তু আমার মনে হয় দেশের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়াটা খুবই জরুরি ছিল। 1947 সালে 18 জুলাই স্বীকৃতি পায় ভারতীয় স্বতন্ত্রতা অধিনিয়ম। এই অধিনিয়মের ফলে দেশভাগকে বাস্তবায়িত করতে লন্ডন থেকে ভারতে আসেন স্যার সিরিল র্যাডক্লিফ। স্যার সিরিল র্যাডক্লিফ অখণ্ড ভারতবর্ষের মানচিত্রে একটা দাগের মাধ্যমে দুটো দেশকে আলাদা করে দিলেন। সত্যি একটি দাগের মাধ্যমে দুটো দেশকে আলাদা করা কি সম্ভব? এই দাগের ফলে নেমে আসে একটা বড় ঝড়, যার ফলে আগুনে প্রাণ যায় আমার আপনার মতোই সাধারণ মানুষের। সেই সময় কিন্তু ক্ষতি হয়নি কোনো ব্রিটিশ শাসক বা কোনো মন্ত্রীদের। সেই একটি রাতের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া হলেন, পাড়ি দিলেন অন্য একটি দেশে, যেখানে বাঁচবে কিনা মরবে সেটাও তারা জানে না। কিছু মানুষ তো এই যাত্রাপথেই মারা পড়লেন। চোখের সামনে শেষ হয়ে গেল কত প্রিয়জন। তাই দেশভাগের যন্ত্রণা তারাই জানেন যারা সাক্ষী ছিলেন এই ভয়ঙ্কর সময়ের। এমন পরিস্থিতিতেই রাজনৈতিক নেতারা ঠিক করেন 15 আগস্ট 1947 এই ডেটটিতেই ভারতবর্ষকে স্বাধীন হিসাবে ঘোষণা করা হবে। সেই সময় জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল চিঠি লেখেন মহাত্মা গান্ধীকে দিল্লি আসার জন্য। কিন্তু ততক্ষণে সমগ্র দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে গেছে। সেই দাঙ্গায় কলকাতা সহ বাংলাদেশের কিছুটা অংশ দাউ দাউ করে জ্বলছে। সেই সময় গান্ধীজি কলকাতায় আসেন এবং সাম্প্রদায়িক পদযাত্রা করেন এবং তারপর তিনি নেহেরুর উদ্দেশ্যে চিঠি লেখেন। যখন দেশের বিভিন্ন জায়গায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা একে অপরের প্রাণ কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে, তখন এই পরিস্থিতিতে আমি কি করে উৎসব পালন করব? আমি এখানেই থাকবো, দরকার এই হিংসার বিরুদ্ধে আমি আমরণ অনশন করব। জওহরলাল নেহেরু বুঝলেন সেই দিনটিতে তিনি গান্ধীজিকে পাশে পাবেন না, ফলে তাকে একাই সবকিছু সামলাতে হবে। কিন্তু জওহরলাল নেহেরুর বুক কেঁপে উঠল 14 আগস্ট বিকালে, যখন তার কাছে একটি টেলিফোন আসে এবং লাহোর থেকে আসা সেই ফোনে সে জানতে পারে লাহোরের হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষের বাড়িতে জলের লাইন কেটে দেওয়া হয়েছে। জলের জন্য সবাই ছটফট করছে। যারা জলের জন্য বাইরে বেরোচ্ছে তাদেরকে বেছে বেছে হত্যা করছে লাহোরের নতুন প্রশাসন। তারপর তিনি রিসিভারটি রেখে কিছুক্ষণ চুপ থাকেন। তারপর সবাই নেহেরুর এই মনের অবস্থা দেখে তাকে বোঝায় এবং ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করে। 14 আগস্ট 1947 রাত তখন 11টা। সেই সময় সংবিধান গৃহে প্রায় সবাই উপস্থিত। শুরু হয় সভা। সভার শুরুতে স্বাধীনতা সংগ্রামী সুচিতা কৃপালিনী গেয়ে ওঠেন বন্দে মাতারাম। এরপর স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষের স্বাধীনতার প্রস্তাব রাখেন এবং তারপর রাজেন্দ্র প্রসাদ সবার উদ্দেশ্যে বলেন, ব্রিটিশ ভাইসরয়কে জানিয়ে দেওয়া হোক ভারতের এই সংবিধান সভা ঠিক এই মুহূর্ত থেকে স্বাধীন ভারতের স্বাধীনতার ভার নিজের হাতে তুলে নিল। তার কিছুক্ষণ পরেই 11:45 বক্তৃতা দিতে এলেন জওহরলাল নেহেরু এবং তিনি মাইকের সামনে গিয়ে বলতে শুরু করলেন, India will awake to life and freedom. তো নেহেরুর বক্তৃতা সম্প্রসারণ হলো ভারতবর্ষের প্রতিটা কোণায়। সবাই যেন উৎসবে মাতোয়ারা হয়ে গেছিলেন। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। অনেকে হয়তো ভুলে যাই সেই মানুষগুলোর কথা যাদের জন্য আমরা আজ এই দিনটি দেখতে পেয়েছি।